তো নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর বিভাস সরকার ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। আর আজ কিন্তু আমি চলে এসেছি কল্যাণীতে। আর তোমরা হয়তো অনেকেই থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো যে আমি কি কারণে কি উদ্দেশ্য আজকে আমি এখানে এসেছি। তো এখন কিন্তু ঘড়িতে বাজে 1:15, 1:15-20 মতো বাজতে যায়। তো এখন কিন্তু এখান থেকে সরাসরি আমি যাব কল্যাণী ITI কলেজের মোড়ে। আর ওখানে গিয়ে কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখাবো যে প্যান্ডেলটি কেমন। আর হ্যাঁ, সত্যি বলতে ভিডিওটা করা অনেকটা লেট হয়ে গেল আমাদের এখানে আসতে। আর আমার সঙ্গে কিন্তু আজকে আছে আমার খুবই কাছের বন্ধু, অনেক দিন পর ভোলার দেখা পেলাম, ভোলার আমি একসাথে এসেছি এখানে। তো এখান থেকে কিন্তু সরাসরি টোটোতে করে যাব কলেজের ITI কলেজের ওখানে মোড়ে। ওখানে গিয়ে প্যান্ডেল তোমাদের সম্পূর্ণভাবে দেখাবো। চলো বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক, চলো। তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে সোশ্যাল মিডিয়াতে কল্যাণীর ITI মোড়ে প্যান্ডেল নিয়ে একটা বিশেষ ভাইবস চলছে। তো সেই মতো কিন্তু আমি আর ভোলা মিলে প্ল্যান করি যে আমরা কল্যাণী ITI মোড়ে প্যান্ডেল দেখতে যাব। আর এই ভিডিওটি কিন্তু বিশেষ করে আমার সাবস্ক্রাইবারদের জন্য করা, কারণ আমি আগে একটি ভিডিওতে বলেছিলাম যে আমি কিন্তু দিন দিন আমার সাবস্ক্রাইবারদেরকে আমি হতাশার মুখে ঠেলে দিচ্ছি, কারণ বিশেষ ভিডিও উপহার দিতে না পেরে। তো সেই মতো কিন্তু আজ সকালে আমি আর ভোলা মিলে বেরিয়ে পড়ি কল্যাণীর ITI মোড়ে প্যান্ডেল দেখার উদ্দেশ্যে। আর আমরা কিন্তু এই দুজন প্রায় মোটামুটি 5 থেকে 6 মাস পর আমরা দুজন একসাথে। তো সেই জন্য কিন্তু এই ভিডিওটি আরও বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। আর আমরা কিন্তু দমদম জংশনে চলে আসি সবার প্রথমে। আর ওখান থেকে আমরা ট্রেন ধরে কল্যাণী, আর কল্যাণী থেকে কিন্তু টোটো ধরে সোজা আমরা যাবো ITI মোড়ে। আর সত্যি বলতে কিন্তু কল্যাণীতে আমাদের এই প্রথম ঠাকুর দেখতে আসা, যদিও গত বছর আমাদের প্ল্যান ছিল কিন্তু আমাদের আর আসা হয়নি বিশেষ কারণের জন্য। তো এটি কিন্তু তোমরা যেটা দেখলে গেটটা, এটি কিন্তু প্রথম গেট কল্যাণী ITI প্যান্ডেলের। আর আমরা কিন্তু মোটামুটি চলে এসেছি। তোমরা একবার প্যান্ডেলটা দেখো, পিছন থেকে যদি এত সুন্দর হয়, আমি ওয়েট করেছিলাম যে সামনে কখন যাব। তো টোটোটার মধ্যে বসে কিন্তু আমি তোড়জোড় করা শুরু করে দিয়েছিলাম যে কখন আমরা সামনে যাব আর প্যান্ডেলটি দেখবো, কারণ আমার কিন্তু আর তর্স হয়েছিল না। জাস্ট প্যান্ডেলের একবার হাইটটা তোমরা দেখো। তো চলো বন্ধুরা, সামনে যাব। আর সবার আগে টোটো থেকে নামলাম, আর টোটো থেকে নেমে আমি টাকাটা পেমেন্ট করলাম। এমনকি টাকা পেমেন্ট করতে করতেও ভাবছিলাম যে কখন টাকাটা দেবো আর তারপর প্যান্ডেলের সামনে যাব। তো বন্ধুরা, দুর্গাপুজো কিন্তু বাঙালির আবেগ, আর বাঙালির আবেগের সাথে কিন্তু জড়িয়ে থাকে কল্যাণী ITI মোড়ের পুজো। তো অবশেষে কিন্তু আমরা কল্যাণীর ITI মোড়ে চলে এসেছি। আর এখন কিন্তু বেশি অপেক্ষা না করে তোমাদেরকে দেখাবো কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। তো অনেকক্ষণ ধরে কিন্তু আমরাও অনেকক্ষণ ধরে অপেক্ষায় আছি যে কখন ঢুকবো। তো ফাইনালি আমরা চলে এলাম ITI মোড়ে। আর বেশি কথা না বাড়িয়ে চলো, বেশি জানি তোমরা অনেক বেশি এক্সাইটমেন্ট আমার থেকে বেশি। চলো বেশি কথা না বাড়িয়ে দেখানো যাক কল্যাণী ITI মোড়ের প্যান্ডেল। ওয়াও, তো এবার যাওয়া যাক। চলো বন্ধুরা, বেশি লেট না করে ভিতরে যাবো। আর অনেকক্ষণ থেকে আমি বাইরে দাঁড়িয়ে আছি, তো এবার ভিতরে ঢুকে দেখার পালা। তো চলো আয় বলা। তো তোমরা জাস্ট একবার ভিড়টা দেখো। এখনও পুজো শুরুই হয়নি, তার আগে যদি এত ভিড় হয় তাহলে পুজোর সময় কেমন ভিড় হবে। এখনও তো পুজো শুরু হতে এখনও মোটামুটি 5 থেকে 7 দিন বাকি। তো জাস্ট একবার ভিড়টা দেখো। আর এটি কিন্তু দিনের বেলায়, সেই জন্য কিন্তু একটু ভিড় কম ছিল। আর রাতের বেলায় সত্যি বলতে খুবই ভিড় ছিল। তাহলে পুজোর সময় কেমন হবে একবার ভাবো। আর এখানে এসে একজন ব্লগারের সাথে আমার পরিচয় হয়, ইনু কিন্তু আমার মতো প্রথম। ভিডিও করো, নাম কি তোমার চ্যানেলে? তো বন্ধুরা, কল্যাণী ITI মোড়ে এসে অনেকটা জার্নি করে আসার পর মেন জায়গায় এসে কিন্তু আমি একটু হতাশার সম্মুখীন হলাম। আর হতাশা এই কারণেই যে এতদূর জার্নি করে আসার পরেও কিন্তু ওখানে বাসের ব্যারিকেড ছিল, যার জন্য এখন অনেক লোকের চাপের জন্য এখন হয়তো বন্ধ করে দেওয়া হচ্ছে। তো একটা দুঃখের বিষয় যে এত দূর এসে ভিতরে ঢুকতে দেওয়া হলো না। আর আজ কিন্তু মহালয়ার দিন, তো অন্তত আজকে আমার মনে হয় যে মহালয়ার দিন একটু খুলে দেওয়া দরকার ছিল, কারণ অনেকে অনেক দূর থেকে আসবে তো একটু দেখার জন্য, কারণ অনেকেই হয়তো পুজোর দিন আসতে পারবে না, সেই জন্য আজকের দিনটা এসেছে। তো চলো, বেশি দুঃখ প্রকাশ করার কোনো লাভ নেই। আর যাই হোক, বাইরের থেকে যতদূর দেখলাম এতেই সন্তুষ্ট। আর চলো কিছু সিনেমেটিক শ্যুট দেখাই বাইরের থেকে যতটা দেখানো সম্ভব। চল ভোলা। আর দুই বন্ধু মিলে অনেকক্ষণ ধরে ভিডিও শ্যুট করার কারণে আমরা কিন্তু ক্লান্ত হয়ে যাই। আর ক্লান্ত হয়ে যাওয়ার পরেই দুই বন্ধু মিলে চলে যায় সরাসরি আখের দোকানের ওখানে। যদিও আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, তো সেই জন্য আমার একটু খিদেটা বেশি লেগেছিল। যদিও আমি বাইরের খাবার একটু অ্যাভয়েড করি, কিন্তু এটি হলো এমন একটা জিনিস যার প্রতি আমার একটা টান থেকেই যায়।
তো আমি আর বেশি দেরি না করে চুমুক দিয়ে দিলাম কিন্তু আখের রসে। আর যদিও ভোলা বাড়ি থেকে খেয়ে এসেছিলো, সেই জন্য মালটার খিদে একটু কমই লেগেছিলো। মালটা পাশে আমার ভিডিও করেছিল, তো আমি বলেছিলাম যে খেয়ে নে। তো আমার কাছে জিজ্ঞাসা করেছিল যে কেমন লাগছে। তো অবশ্যই মানে ভালো লাগবে, কারণ সারাদিন না খেয়েছিলাম, খালি পেটে ছিলাম। তো বন্ধুরা, তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ যে একটা রাস্তা ঘুরে কিন্তু এখানে শালবলি পোতা হয়েছে, মানে খুঁটি পোতা হয়েছে। তো এক সাইড থেকে কিন্তু আসার জন্য আর এক সাইড থেকে বার হবে। তোমরা বুঝতেই পারছো যে এখানে কতটা ভিড় হতে চলেছে, মানে অসংখ্য লোকের কিন্তু এখানে ভিড় হয়। আর তার জন্য কিন্তু এই ব্যবস্থা নেওয়া কমিটির পক্ষ থেকে। তো এখন কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে পুরো রাস্তাটা কিন্তু ফাঁকা, কিন্তু আর কয়েকদিনের মধ্যেই কিন্তু এখানে অসম্ভব মানুষের সঙ্গম হতে চলেছে তো এই রাস্তার উপরেই। তো এখন কিন্তু রাস্তাটা কিছুদিনের জন্য ব্লক থাকবে, মানে পুজোর জন্য। যাই হোক, দেখো একবার ভোলা, একবার দেখা, যতদূর চোখ যায় পুরোটা কিন্তু শালবলি লাগানো এখানে, মানে মানুষের অসংখ্য ভিড়ের জন্য। আর এদিকে আছে, আর এদিকে আছে, একবার দেখো। ব্যাস বন্ধুরা, শুধু তোমাদের অপেক্ষায় তোমরা এসো কল্যাণী আইটাই মোড়ে। আর এখানে কিন্তু তোমাদেরকে যেভাবে দেখালাম, তো ফাইনালি কিন্তু আমাদের শ্যুট কমপ্লিট। আর সত্যি বলতে আজকে ভোলার জন্য কিন্তু এত সুন্দরভাবে শ্যুটটা আমরা কমপ্লিট করতে পারলাম। আর থ্যাংক ইউ ভোলা, থ্যাংক ইউ সো মাচ, তোর জন্য আজকে এত সুন্দর আমরা একটা শ্যুট করতে পারলাম। তো বন্ধুরা, এতক্ষণ কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের কল্যাণী আইটিআই মোড়ে যে প্যান্ডেলটি, সেই প্যান্ডেলটি তোমাদেরকে দেখালাম। আর চলো এবার শুরু করব এখানে তোমাদেরকে কিভাবে আসতে হবে। তো সবার প্রথমে কিন্তু তোমাদেরকে দমদম জংশন স্টেশনে নামতে হবে, মানে ক্যান্টনমেন্ট নয়, জংশনে নামতে হবে। আর জংশনে নামার পরে কিন্তু তোমাদেরকে কল্যাণী লোকাল ধরতে হবে। আর তোমরা যদি কল্যাণীর লোকাল না পাও, তাহলে কিন্তু যে কোনো একটা লোকাল, মানে রানাঘাট হোক বা কৃষ্ণনগর হোক, নৈহাটি লোকাল হোক, যে কোনো একটা লোকাল ধরে কিন্তু তোমাদেরকে কল্যাণী স্টেশনে নামতে হবে। আর কল্যাণী স্টেশনে এসে কিন্তু তোমাদের এখান থেকে কিন্তু 10 টাকা কি 15 টাকা টোটো ভাড়া নেবে। তো টোটো ভাড়া, মানে টোটোতে উঠেই কিন্তু তোমাদেরকে একদম প্যান্ডেলের সামনে মানে নামিয়ে দেবে, একদম প্যান্ডেলের সামনে। যাই হোক বন্ধুরা, এই ছিল আজকের অ্যাড্রেস। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা। যা সোজা চলে যা। তো বন্ধুরা, অনেকক্ষণ পরে কিন্তু আমি চলে এলাম। আর দেখতে পাচ্ছ আমার হাতে 2 প্লেট কচুরি। বন্ধুরা, মানে এতটাই খিদে লেগে গেছিলো যে 2 প্লেটই কিন্তু আমি খেয়ে নিয়েছিলাম। আর এটি কিন্তু দমদম জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর জাস্ট এই কচুরিগুলো খেতে যা মারাত্মক টেস্ট, উফ কি বলবো। মানে সারাদিন মানে কল্যাণীতে ছোটোছুটি করার পর কিন্তু বিপাশার আমার প্রচণ্ড খিদে লেগে গেছিলো, ঠিক আছে। তো সেই জন্যই কিন্তু একটু এক্সট্রা খাওয়া আর কি। তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট সেকশনে জানিও।